সূরা মায়দার 90 নং আয়াতে চারটা বিষয়ে মানব জাতির জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এক নাম্বার হলো এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হলো এই যুব সমাজগুলি নেশা করতে করতে এমন একটা অবস্থা চলে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন এই যে মদ, এটা একটা হারাম জিনিস। এই মদ হলো মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়, এই মদ হলো মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়, এই মানুষকে নাপাক বানিয়ে দেয়। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই মদ পান করে তাহলে ওই ব্যক্তি মদ পান করার পরে 40 দিন তার নামাজ কবুল হয় না। কয়দিন? কথা বলেন, কয়দিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে হাদিস বর্ণনা করে গিয়েছেন যদি কোনো ব্যক্তি মদ পান করে তার মস্তিষ্ক সুস্থ থাকতে পারে না, সে হলো অসুস্থ ব্যক্তি। যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহর এই হারাম জিনিসকে পান করবে, আল্লাহর হারাম জিনিসকে দ্বারা ভক্ষণ করবে, যে ব্যক্তি মদ পান করবে, মদ পান করার পরে ওই ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমাদের সমাজগুলির অবস্থা হলো আজকে যদি আমার পরিবারে যিনি রয়েছেন, আমার বাবা হোক, আমার যেই প্রতিনিধি হোক, যিনি দায়িত্বশীল, যদি আজকে আমার সন্তানগুলি সন্ধ্যার পরে কোথায় বেরিয়ে যায়, কাদের সাথে সঙ্গ দেয়, ভালো মানুষের সাথে সঙ্গ দেয় কিনা, যদি আমার সন্তানগুলির প্রতি আমি খোঁজ রাখতাম, যদি আমার সন্তানগুলি কাদের সাথে সঙ্গ দেয় এটা আমরা যদি যাচাই করার চেষ্টা করতাম, আমার সন্তানগুলি মদ পান করছে, নেশা করছে, এই নেশার কাছ থেকে তাদেরকে আমরা ফিরায় রাখতে পারতাম। ঠিক না বলেন? আমাদের সমাজের প্রতিনিধিরা যারা রয়েছেন যুবকদেরকে শুধু ব্যবহার করেন রাজনৈতিক ফায়দা লুট করার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমাদের যুব সমাজগুলিকে ব্যবহার করে যাচ্ছে। এই যুব সমাজগুলি আজকে মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ইত্যাদি অনেক রকম এই নিষিদ্ধ নেশাগ্রস্ত হয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না বলেন? আল্লাহ যেটা হারাম করেছেন এটা কোনো মানুষ যদি যতক্ষণ পর্যন্ত, বিশ্বনবী বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো মদ পানকারীর শরীরে এই পেটের ভিতরে মদ থাকবে ততক্ষণ পর্যন্ত তার রক্ত, তার শারীরিক 3.5 হাত বডি অপবিত্র থাকবে। ঠিক না বলেন? আপনি কি মনে করেন যে ব্যক্তি মদ পান করে সে সুস্থ থাকে, পবিত্র থাকে? কোনো অবস্থাতেই না। আজকে আমাদের যুব সমাজদেরকে কিভাবে আমাদেরকে এর থেকে বাঁচিয়ে রাখতে হবে? 1 নম্বর কাজ হলো আমার ঘরের ভিতরে যিনি পিতা থাকবেন, আমার পরিবারে যিনি প্রতিনিধি থাকবেন, আমার সমাজে যিনি মাতুব্বর থাকবেন, মেম্বার থাকবেন, চেয়ারম্যান থাকবেন, এক কথাই হলো নিজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত এই মাদক নামক ভয়ঙ্কর নেশা জাতীয় বস্তুকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না বলেন? ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ মদকে আল্লাহ যেভাবে হারাম নিষিদ্ধ করেছেন, এই সমাজপতি যারা প্রতিনিধিত্ব করে তাদের দায়িত্ব হলো এই হারাম জিনিসকে হারাম ঘোষণা দিয়ে এই হারাম জিনিসের মধ্য থেকে যুব সমাজকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক না বলেন? রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সমাজ প্রতিনিধিরা আজকে যুব সমাজদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না। জানে যে আমি যদি মাদক বিরোধী কোনো সমাবেশ করি, জুয়া বিরোধী যদি কোনো সমাবেশ করি, কোনো মিছিল মিটিং করি, এর বিপক্ষে যদি করি, এর বিপক্ষে যদি কথা বলি, তাহলে আমার ভোট কমে যাবে, আমার জনপ্রতিনিধিত্ব কমে যাবে, আমার মান সম্মান কমে যাবে, আমার ক্ষমতা চলে যাবে। ঠিক না বলেন? এই ভয়তে যুব সমাজগুলিকে ধ্বংসযজ্ঞ এই মাদক থেকে ফেরাতে পারছে না। ঠিক না বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদক সম্পর্কে কি বলেছেন? বিশ্বনবী বলেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো তুমি মদ পান করো না, কারণ তার সকল অকল্যাণ ও অঘটনের মূল চাবিকাঠি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ থেকে এই হাদিস কানা নেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কখনোই মদ পান করিও না, কারণ হলো যত প্রকার অকল্যাণ সংগঠিত হয়, এই অকল্যাণ সংগঠিত হওয়ার মূল চাবিকাঠি হলো এই মদ। যত প্রকার অকল্যাণ পৃথিবীতে সংগঠিত হয়ে থাকে, এই সকল অকল্যাণ জাতীয় যেই অঘটনগুলি ঘটে থাকে, এটার মূল চাবিকাঠি হচ্ছে মদ। এর মূল চাবিকাঠি কি বলেন? এর মূল চাবিকাঠি হচ্ছে মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে, যেই ব্যক্তি জুয়া খেলবে, যেই ব্যক্তি দেব দেবীর মূর্তি পূজা করবে, আর যেই ব্যক্তি জ্যোতিষী দিয়ে গণক দিয়ে তার ভাগ্য নির্ণয় করবে, এই ব্যক্তি কোনো অবস্থাতেই আমার উম্মত হতে পারে না। কোনো অবস্থাতেই এই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন মদ পান করে, যতক্ষণ পর্যন্ত তার শরীরে এই নেশার একটা ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার থাকতে পারে না, সেই নাপাক অবস্থায় থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে শেষ বিচারের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমতের দিকে, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ বলেন, জোরে নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে তাদের জন্য শাস্তি রয়েছে তিনটি। কয়টি বলেন? শাস্তি আছে কয়টি বলেন? তিনটি শাস্তি। যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য শাস্তি রয়েছে তিনটি। এক নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওই কঠিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না, এবং যারা এই অপবিত্র গুনাহ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই গুনাহ থেকে ক্ষমা করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। আর একটা শাস্তি হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। একটিবার চিন্তা করে দেখুন, এই কঠিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দেখেন, তার রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, আর যদি আমাদেরকে পবিত্র না করেন আর আমাদের গুনাহগুলি ক্ষমা না করান, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? যন্ত্রণাদায়ক শাস্তি পেতে হবে। ও সুগন্ধি মুসল্লি ভাইয়েরা, এই এলাকার মুসলমানেরা, দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা এবং পর্দার আড়ালে যেই মা বোনেরা রয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করেছেন, যেই জুয়াকে হারাম করেছেন এবং যেই মূর্তি পূজাকে হারাম করেছেন, আর এই জ্যোতিষী দিয়ে গণকে দিয়ে ভাগ্য নির্ণায়ক করার যেই বিষয়টিকে হারাম করে দিয়েছেন, এই জায়গা থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আজকে থেকে আমরা এই চারটা জিনিস আমার সন্তানদেরকে করতে দেব না। ঠিক না বলেন? কি সিদ্ধান্ত নেওয়া যাবে না? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হারাম এই কাজগুলি আমি করব না, আমার সন্তানগুলিকে এই সমাজের
কাউকে আমরা করতে দেব না, ঠিক না বলেন? যদি এই কাজটি করতে পারি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলি যারা করবে তারা আমার উম্মত হবে, আর যারা এই কাজগুলি করবে না, এই কাজগুলির সাথে সহযোগিতা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার কোনো অবস্থায় উম্মত হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা উত্তম আদর্শের মডেল, উত্তম আদর্শের আদর্শবান চরিত্রের নেতা আমাদের জন্য আদর্শের মডেল বানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে মেনে নিতে হবে, ঠিক না বলেন? কে রাজি আছেন? তো কে কোন দল করে, কে কি কাজ করে ওটা দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি বিশ্বনবীর উম্মত বলে নিজেকে দাবি করতে চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার বন্ধু হিসাবে যেই বিশ্বনবীকে পাঠিয়েছেন উত্তম আদর্শের মডেল দিয়ে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নিতে হবে, ঠিক না বলে? যদি এটা করতে পারি ইহকালের শান্তি এবং পরকালে মুক্তি যিনি দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এই হারাম নিষিদ্ধ কাজগুলি করার পরে তওবা করবে না, এই নাপাক অবস্থায় পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের পুষ তাদেরকে পান করাবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের পুষ, নিকৃষ্ট জিনিস তাদেরকে পান করাবে। কত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অথচ আমরা যারা মদ খাই আমরা কিছুই মনে করি না। মদ মানুষকে, যুব সমাজকে কতটা ভয়ঙ্করভাবে ধ্বংস করে দিচ্ছে। যারা, যে যুবকেরা এই মদ পান করে, নেশা করে, বোনকে, মাকে তারা স্ত্রী মনে করে, নাউজুবিল্লাহ বলে। আবার মাকে, বোনকে তারা স্ত্রী মনে করে, স্ত্রীকে মা বোন মনে করে। এরকম অবস্থা আছে না নাই? বর্তমান বিশ্বের ভিতরে বাংলাদেশের অবস্থা যদি আপনি একটু চিন্তা করেন, এই নেশা করার কারণে সমাজ ও রাষ্ট্রের ভিতরে চুরি ডাকাতি হচ্ছে, ঠিক কিনা বলেন? এই নেশা করার কারণে সমাজ ও রাষ্ট্রের ভিতরে খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ থেকে শুরু করে ইফটিজিং পর্যন্ত এই নিকৃষ্টতম কাজগুলি নেশাগ্রস্ত যারা করে তারা এই কাজগুলি করছে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নেশা করে, যে ব্যক্তি জুয়া খেলে, এই ব্যক্তিগুলি কখনোই বিশ্বনবীর উম্মত হতে পারে না, বিশ্বনবীর বন্ধু হতে পারে না, বিশ্বনবীর আদর্শের কর্মী হতে পারে না। যে ব্যক্তি অন্যায় কাজগুলি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নেককারজনক হারাম কাজগুলি যারা করে ওরা হলো শয়তানের লোক। ওরা হলো কার লোক? কথা বলেন। শুধু যারা পান করে তারা নয়, যারা এই কাজে সহযোগিতা করে, যারা আদান প্রদান করে, লেনদেন করে, বিক্রি করে, সহযোগিতা করে, সবই শয়তানের ভাই, ঠিক কিনা বলে? সে যদি কাবা শরীফের ইমাম সাহেব হয়, রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী হয়, এই সমাজের মেম্বার, চেয়ারম্যান, যেই হোক না কেন, যদি মাদকের সাথে সহযোগিতা করে, বিক্রি, লেনদেন, যদি এই মাদক কারবারির নিষিদ্ধ ঘোষিত কাজগুলি যদি একেবারে নির্মূল করার ব্যবস্থাও না করে, ও এই কাজের সাথে জড়িত বলে প্রমাণিত হবে, ঠিক না বলে? আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ সহ বাধা প্রদান করে। কথা কার? জোরে বলেন, কার? আজকে আপনার সন্তান মাদকের ছত্রছায়ায় পড়ে গিয়েছে। জুয়ার নামে ক্যারাম বোর্ড, লুডো, ক্রিকেট, ফুটবল, বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে
আজকের যুব সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা জুয়া খেলছে, কিন্তু তার বাবা তার পরিবারের লোক সামনের কাতারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার বাবা হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করে এসেছে, সামাজিকভাবে ইসলামের সকল কাজগুলি তার প্রতিনিধি তার পিতা তার মুরব্বী এই কাজগুলি করছে, অথচ ইসলামের সমস্ত কাজগুলি ওই ব্যক্তি করছে, কিন্তু তার সন্তানটা আজকে মদ জুয়ার সাথে বিভক্ত হয়ে গিয়েছে, মদ জুয়ার সাথে আসক্ত হয়ে গেছে, এই কথা তার চিন্তাই নাই। ও নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না আল্লাহর দরবারে যতক্ষণ পর্যন্ত সন্তানটিকে মাদক থেকে নেশা থেকে জাহান্নামের খোরাকি হয়ে যাচ্ছে। এই সন্তানকে যতক্ষণ পর্যন্ত ভালোর পথে আনার চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ রোজা হজ যাকাত ইসলামী আন্দোলন দাওয়াত যা কিছু বলেন না কেন কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। রাগ হন আর বেজার হন, এটাই বাস্তব আল্লাহর কোরআনের সঠিক কথা। আপনি মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ পড়বেন, আপনি পাগড়ি মাথায় দিয়ে ঘুমটা মুড়ি দিয়ে আপনি রাস্তায় চলাচল করবেন, আপনি হজ আদায় করেছেন, আপনি ইসলামের যাকাত দেন রোজা রাখেন, সব কাজ আছে। আপনার সন্তান মাদকের নেশা আসক্ত, আপনার সন্তান জুয়ার আড্ডায় রয়েছে, আপনার সন্তান চুরি ডাকাতি করছে, আপনার সন্তান অন্যের হক নষ্ট করছে, আপনার সন্তান মেয়েদের পিছনে ইফটিজিং করছে, ধর্ষণ করছে, আপনার এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার এই ইবাদত আল্লাহ দেখতে চায় না। যুবক ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বিশ্বনবীর জীবন চরিত্রই হলো একমাত্র আদর্শের উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবী জুড়ে বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা হলো ইসলামের সব কাজ রয়েছে, শুধু আমার জীবনের নেতা মানার ক্ষেত্রেই সমস্যা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য রোজা রাখি, আল্লাহর জন্য দান সদকা করি, আল্লাহর জন্য হজ আদায় করি, আল্লাহর জন্য সব কাজ করি, কিন্তু যখন আপনাকে আমাকে বলা হয় তোমার উত্তম আদর্শের নেতা হলো বিশ্বনবী, এই জায়গায় অমুক তমক আদর্শের নেতা না মানলে সে নিজেকে কর্মী মনে করতে পারে না। এরকম অবস্থা আছে না নাই? বলেন, আছে না নাই? বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার উম্মত হতে চায়, আমার আদর্শকেই তার জীবনের সকল ক্ষেত্রে লালন পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজে বিশ্বনবীর সুন্নাত মানবেন, অথচ ময়দানে আপনি বিশ্বনবীর সুন্নাত মানবেন না, আপনি নিজেকে উম্মত বলে দাবি করার কোনো সুযোগ নেই। জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। যেই বিশ্বনবী মানুষদেরকে হারাম কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই হারাম কাজের সাথে জড়িত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কি কঠিন ভয়ঙ্কর শাস্তি! সেই হাসরের ময়দানটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন হাসরের ময়দান বিচার দিবসটা এত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে যখন এই আলোচনা শোনাচ্ছিলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন ভয়ঙ্কর হবে, সেই বিচার দিবসে মানুষগুলি উলঙ্গা হয়ে উঠবে। কি হয়ে উঠবে বলেন? উলঙ্গা হয়ে উঠবে। এই ওয়াজ, এই নসিহত, এই বিষয় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনেই কথা বলছিলেন, দরজার পাশেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র মুখের বাণীগুলি যখন শুনতেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আয়েশা এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় সাংঘাতিক কথা, লজ্জার কথা। কিয়ামতের ময়দানে বিচার দিবসে অসংখ্য মানুষগুলি থাকবে, সেই মানুষগুলির ভিতরে নারী পুরুষ সকলেই থাকবে, আমিও তো এই জায়গায় থাকব। তাহলে যারা নারী থাকবে, আমিও কি সেই জায়গায় উলঙ্গ অবস্থায় থাকবো কিনা? উলঙ্গ অবস্থায় যদি থাকি কেমন একটা লজ্জাকর পরিস্থিতি হবে। পুরুষ আর নারী তো একই সাথে এক জায়গায় থাকবে, লজ্জার কথা কিনা বলেন? কথা বলেন না কেন? এটা তো একটা লজ্জার বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা রে, কিয়ামতের দিবসটাকে তুমি কি মনে করো? অসংখ্য মানুষগুলি সেদিন থাকবে, সমস্ত মানুষগুলি সেদিন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। আর ওই কঠিন বিচার দিবসটা এমন একটা পরিবেশের পরিস্থিতি তৈরি হয়ে যাবে রে আয়েশা, মানুষগুলি দুনিয়ার জীবনে যে কর্মফলগুলি করেছে, এই কর্মফলের চিন্তা গবেষণা করতে করতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। দুনিয়ার জীবনে মানুষগুলি যেই কর্মকাণ্ডগুলি ঘটিয়ে যাবে, আয়েশা রে, সেই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি তার জীবনের পরিক্রমাগুলি কিভাবে চালু করেছিল, যেই কাজগুলি কিভাবে করেছিল, এই কাজের এতটাই চিন্তা পেরেশানিতে হয়ে যাবে, তার পাশে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় কে দাঁড়িয়ে আছে, এই অবস্থা তার দেখার মতো কোনো সেন্স সেদিন থাকবে না। আল্লাহু আকবার বলেন। আয়েশা রে, সেদিন মানুষ এত পাগল পারা হয়ে যাবে, এত পেরেশানি হয়ে যাবে, এত চিন্তায় পড়ে যাবে, তার পাশে কে দাঁড়িয়ে আছে এটা দেখার মতো তার কোনো সেন্স সেদিন আর থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে কেমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সেদিন কলিজার টুকরা সন্তানকে, যেই সন্তানটাকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই সন্তানকে মা 2 বছর দুধ পান করিয়েছেন, যেই সন্তানকে তিলে তিলে মা কষ্টের পর কষ্ট করে সন্তানগুলিকে মানুষ করেছে, পিতা এত কষ্ট করে সন্তানগুলিকে মানুষ করেছে, কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এই পিতামাতা সেদিন সন্তানগুলি থেকে পালিয়ে যাবে, সন্তান তার মাতা পিতা থেকে পালিয়ে যাবে, ভাই ভাই থেকে পালিয়ে যাবে। এইভাবে সমস্ত মানুষগুলি, আত্মীয় স্বজন যারা আছে, নিজ পরিবার রক্তের সম্পর্ক যারা আছে, সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময়ে একের থেকে অন্য পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, কিতাবের ভিতরে এসেছে, এই যে প্রচণ্ড একটি সূর্য দেখা যায়, এই সূর্যটা মানুষের কল্যাণের জন্য নিয়োজিত রয়েছে। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, মানুষের কল্যাণে থাকা এই বিশাল একটি সূর্য, এই সূর্য সেদিন তার আলো হারিয়ে ফেলবে। কিয়ামত সংগঠিত হয়ে গেলে ওই কিয়ামতের বিচার দিবসে এই সূর্যটা সেদিন মানুষের মাথার আধ হাত অথবা 1 হাত উপরে আসবে। বিশ্বনবী বলেন, মানুষের পরিস্থিতি সেদিন এমন হবে, এমন প্রচণ্ড রব, যারা নিকৃষ্ট হবে, যারা দুনিয়ার বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে চলে নাই, আল্লাহর হারাম নিষিদ্ধগুলি থেকে যারা বাঁচতে পারে নাই, আল্লাহর আদেশ আর নিষেধ মতো যারা জীবন পরিচালনা করতে পারে নাই, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদের মাথার উপরে এই প্রচণ্ড সূর্য সেদিন এমন ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষের এই মগজের ঘিলু সেদিন গলে গলে শরীর বেয়ে বেয়ে জমিনে পড়বে। নাউযুবিল্লাহ বলে। সেদিন কিয়ামতের ময়দানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন বাদে ওই কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না সেদিন বাঁচানোর। সেই কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন যদি এই নিকৃষ্ট কাজগুলি করার কারণে আমাদের দিকে রহমতের দৃষ্টিতে না তাকান, তাহলে আমাদের অবস্থান হবে ওই চিরজাহান্নামে। ঠিক না বলেন? এই বিপদের সময়ে
আল্লাহর রহমতের দৃষ্টি পেতে হলে, আল্লাহর সাথে কথা বলতে হলে, আল্লাহর সুদৃষ্টি আমাদের দিকে পেতে হলে এই মদ থেকে নিজে বাঁচতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি মদ পান করল, নেশাগ্রস্ত হয়ে গেল, যখন পান করবে তখন থেকে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এরপরে আবার যদি তওবা করে, তওবা করার পরে যদি আবার যখন সে মদ পান করবে, এই মদ পান করার কারণে পরবর্তী আবার 40 দিন পর্যন্ত তার নামাজ বাতিল হয়ে যাবে। আবার যখন তওবা করবে, এই তওবা করার পরে আবার যখন মদ পান করবে, এই মদ পান করার পরে আবার 40 দিন পর্যন্ত ওই মদ পানকারীর নামাজ আল্লাহ কবুল করবে না। আমাদের সমাজের অবস্থা হলো কি জানেন? আমরা শুধু মদ না, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় মদের সয়লাভ শুরু হবে না। এবং শুধু এই মদ না, এই মদের নামে মদ তো পান করবেই, আর এটা নাম হবে নতুন নতুন নামকরণে মদ পান করবে। এটা কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আমাদের একটু বিবেককে জাগ্রত করুন। অনেকেই কিন্তু সরাসরি মদ পান করে না, বিভিন্ন নেশাগ্রস্ত তরল জাতীয় পানি আমরা পান করি কিনা? কথা বলেন না কেন? কি কি বলেন তো? বিভিন্ন নেশা হয়, যেমন একটা আছে আপনার টাইগার আছে, এই জাতীয় আরো অনেক কিছু, যেটা খেলে আপনার ব্রেনটা সুস্থ থাকে না, যেটা খেলে নিজের কাছে একটা অন্যরকম ভাব তৈরি হয়। শুধু মদ নয়, এই মদ খাচ্ছে বিভিন্ন নামকরণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, যেই সময়টা সরাসরি মদ নয়, মদ পান করবে ঠিকই, কিন্তু বিভিন্ন নতুন নামকরণে তারা মদ পান করবে। সেই সময় এসেছে কিনা বলেন? কথা বলেন না কেন? বিভিন্ন উপায়ে নামকরণে আবিষ্কার করে এদেশের যুব সমাজ তারা মদ পান করছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এই নেশার কারণে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রের ভিতরে অশান্তি। এই মদ পান করার কারণে আজকে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, পরিবারে পিতামাতার হক নষ্ট করছে, সমাজের ভিতরে মেয়েগুলিকে ডিস্টার্ব করছে, মদ পান করার কারণে জুয়া খেলছে, বিভিন্ন রকম খুন খারাপি, চুরি ডাকাতি, অন্যায় অশ্লীল বাহায়াপনা কাজ করছে মদ পান করা, নেশাগ্রস্ত হওয়ার কারণে, ঠিক না বলেন? আমাদের যুব সমাজকে বাঁচানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকের এই সুগন্ধি যুব সমাজ এবং এই মসজিদের কমিটি ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটি কমিটি গড়ুন, মাদক বিরোধী সমাবেশ করতে হবে। বলমারির ওসিকে আপনি আমন্ত্রণ করুন। এই সমাজের যিনি মাতব্বর রয়েছেন, মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করে আগামীকালকে মাদক বিরোধী একটি সমাবেশ করুন। মানুষদেরকে, যুব সমাজকে এর থেকে ফিরিয়ে মসজিদের দিকে, নামাজের দিকে আমাদেরকে ফিরিয়ে আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের এই কাজগুলি করতে হবে। আজকে আমরা এমন অবস্থা হয়ে গিয়েছে, যেই জুয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, আজকে আমার সন্তানটা সারাদিন কোথায় যায় আমি খোঁজ খবর রাখছি না, অথচ আমার ওই সন্তান ক্যারাম বোর্ডের মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে, তাসের মাধ্যমে, লুডোর মাধ্যমে, বিভিন্ন উপায়ে, চুরি ডাকাতির মাধ্যমে, বিভিন্ন উপায়ে আমার সন্তান টাকা রোজগার করে আমার বাড়িতে বড় বড় মাছ নিয়ে আসলো, আমার বাড়িতে গরুর গোশত নিয়ে আসলো। আমি ভালো মন্দ সুন্দর করেই খেলাম, কিন্তু একটিবার জিজ্ঞাসা করলাম না, ওর সন্তান তুমি এই যে মাছ আর গোশত নিয়ে আসলে, এই টাকার আয়ের উৎস কি? এই জুয়া খেলে যদি কোনো ব্যক্তি আয় রোজগার করে, আর এই আয় রোজগার দিয়ে বাজার করে ভালো
যাই খাবার খান না কেন এটা আপনার জন্য হারাম। আপনার সন্তান আজকে কিভাবে উপায় করছে, রোজগার করছে, আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না। আপনার সন্তানটা জুয়া খেলে, তাস খেলে, লুডোর মাধ্যমে বিভিন্ন উপায়ে আজকে জুয়া খেলে টাকা ইনকাম করছে। এই টাকা দিয়ে আপনাকে বাজার করে দিচ্ছে, ভালো ভালো জামা কাপড় কিনে দিচ্ছে, ভালো অবস্থায় আপনি চলছেন, আরাম আয়েশে চলছেন। একটিবার আপনি মুরব্বী হয়ে, পিতা হয়ে, পরিবারের প্রতিনিধি হয়ে আপনি একটিবার খোঁজ নিলেন না আপনার এই সন্তানের আয়ের উৎস হালাল না হারাম, ঠিক না বলেন? কি জানা দরকার আছে না নাই? সন্তানগুলিকে উপদেশ দিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ বলেন। যদি আজকে আমরা আমাদের সন্তানগুলিকে যদি এই মাদক থেকে, এই ভয়ঙ্কর জুয়া খেলা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলি হারাম করে দিয়েছেন, এই হারাম জিনিস থেকে যদি আমার সন্তানগুলিকে যদি আজকে ফেরাতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পিতা সন্তানের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক না বলেন? হযরত লুকমান তিনি তো কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লুকমান নামে একটি সূরা দিলেন কেন? হযরত লুকমান তিনি তো কোনো নবী রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কিছু কথাগুলি এত পছন্দ করেছেন, এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর সমস্ত মানুষদের পিতার সন্তানের জন্য কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আজকে সন্তানগুলিকে অন্যায় কাজ থেকে ফেরাতে চাই, তাহলে আমাদেরকে আগামীর ভবিষ্যতে, আগামীর বাংলাদেশে এই সমাজ ও রাষ্ট্রের ভিতরে থেকে অন্যায়, অশ্লীল, বাহাইপনা, হারাম, নিষিদ্ধ যতগুলি কাজ রয়েছে সমস্ত কাজগুলিকে যদি আপনি পরিপূর্ণভাবে দমন করতে চান, নিষিদ্ধ বন্ধ করতে চান, তাহলে অবশ্যই ওই ক্ষমতার আসল চেয়ারে অসৎ নেতৃত্বকে সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বলেন? ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে এই সমাজ ও রাষ্ট্রের ভিতর থেকে এই ধরনের হারাম বিরোধী কাজগুলি আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করতে হলে আজকে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমাদেরকে পিতা হতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আর সন্তান বানাতে হবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো। আমাদেরকে আজকে যুব সমাজকে, সন্তানগুলিকে অন্যায় থেকে ফেরাতে হলে হযরত লোকমান হাকিমের মতো আমাদেরকে পিতা হতে হবে, আর তার সন্তানের মতোই আমাদের সন্তানগুলিকে বানাতে হবে, ঠিক না বলেন? আজকে আপনার সন্তান নামাজ পড়ে না, ভালো কাজের দিকে আসে না, অথচ একটিবার আপনি বাবা হয়ে সন্তানগুলিকে কখনো কোনো দিন কাছে রাখেন নাই। অথচ লুকমান হাকিম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত চমৎকারভাবে তার সন্তানের কাছে ওই আল্লাহর বরত্ব, আল্লাহর পরিচয় পেশ করে কিভাবে সন্তানের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে কাছে রাখলেন, হে আমার বৎস, আমার কলিজার টুকরার সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমি তো এই সমাজের একটি গণ্যমান্য ব্যক্তি, আমাকে মানুষগুলি সম্মান করে, আমার এই সমাজের ভিতরে একটা মূল্যায়ন রয়েছে। বিভিন্ন ভালো কাজের জন্য, খারাপ কাজ বন্ধ করার জন্য মানুষগুলি আমাকে ডাকে, আমি বিভিন্ন জায়গায় বিচার আচার করে থাকি, মানুষ আমাকে সম্মান করে। হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার কাছে আসো। যখন সন্তান কাছে আসলো, লুকমান হাকিম তার সন্তানের পিঠে এইভাবে হাত বুলিয়ে বলছে, আমার সন্তান, আমার কলিজার টুকরা, হে আমার বৎস, তোমাকে আমি নসিহত পেশ করছি। একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি মহান রব, সেই মহান রবের দাসত্ব, গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তার দাসত্ব গোলামি করতে হবে,
এবং তার সাথে কাউকে শরিক করা যাবে না। নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে শরিক করা, তার সমকক্ষ মনে করা, অংশীদার মনে করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, শিরকের কাজ। এটা করো না। কি চমৎকার উপদেশ, কি চমৎকার নসিহত! যেই নসিহতগুলি হযরত লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা লোকমান নামে একটি সূরা এবং হযরত লোকমান আর তার সন্তানের মধ্যে এই যে কথোপকথন হলো, আলোচনা হলো, এটা কোরআনে গোটা পৃথিবীর মানুষের জন্য কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে সূরা লোকমান পড়ে দেখবেন যে লোকমান তার সন্তানকে কি নসিহত দিল। এটা প্রত্যেকটা পিতার, প্রত্যেকটা মা বাবার এই নসিহত সন্তানকে দিতে হবে। আপনি কেমনে সন্তান অন্যায় কাজ করে আপনি নিষেধ করেন না, ভালো দিকে আহ্বান করেন না, আবার সেই সন্তানকে আপনি সন্তানের কাছ থেকে ভালো ভালো জিনিস আশা করেন, এটা বেকুবের কাজ, ঠিক কিনা বলেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আবার তার সন্তানটাও ছিল সেরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন একজন পিতা ছিলেন, কেমন একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে যেই আয়াতটা তেলাওয়াত করেছে, এই আয়াতটা আমরা প্রত্যেকেই প্রায় নামাজের ভিতরে যাই, নামাজের দোয়া বলে পড়ে থাকি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম। কোন দিকে ঘুরিয়ে দিলাম? যিনি আসমান ও জমিনের স্রষ্টা, আমার এই মুখটাকে আমি সেই দিকে ঘুরিয়ে দিলাম, যেই দিকে ঘুরিয়ে দিলাম, যার দিকে ঘুরিয়ে দিলাম তিনি হলেন আসমান আর জমিনের স্রষ্টা। এবং আমি আরো স্বীকারোক্তি দিচ্ছি, আমি মুশরিকদের দলে অন্তর্ভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা সুন্দর করে কোরআনে কোট করে দিয়েছেন। আমাদের দেশে মুসল্লি ভাইয়েরা জায়নামাজের দোয়া বলে এটা পড়ে থাকে, কিন্তু জায়নামাজের দোয়া এটা পড়া জরুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই কথাগুলি বলেছেন, এই কথাগুলি আমাদের সকলের জন্য জানা এবং মানা হচ্ছে ফরজ কাজ, ঠিক না বলেন? জানা এবং মানা এটা হচ্ছে ফরজ কাজ। নামাজের মধ্যে জায়নামাজের দোয়া বলে যেটা আমরা জানি, এটা পড়া জরুরি নয়। আপনি এই দোয়ায় কি স্বীকারোক্তি দিচ্ছেন? নিশ্চয়ই আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম সেই দিকে, তার দিকে যিনি আসমান ও জমিনের স্রষ্টা। আরো সাক্ষ্য দিচ্ছি আমি কোনো মুশরিকদের দলে অন্তর্ভুক্ত না। নামাজের মধ্যেই স্বীকারোক্তি দেন আর বাইরে গিয়ে আল্লাহ বিরোধী কাজ করেন, তাই না? নামাজের মধ্যে আপনি বললেন নামাজের দাঁড়ানোর আগে আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, খুন করেছি, রাজদান করেছি, ডাকাতি করেছি, অন্যের হক নষ্ট করেছি, আমি ইসলাম বিরোধী সব কাজ করেছি, কিন্তু আমি এখন থেকে তওবা করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি এই যে অন্যায় কাজগুলি করতাম এই দিক থেকে মুখ ফেরালাম ওই দিকে যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন। এবং আমি এটাও স্বীকারোক্তি দিচ্ছি মুশরিকরা যে কাজগুলো করে, তাদের যে চরিত্র খাসলাত, তাদের যেই সমাজের ভিতরে যেই অন্যায় কাজগুলি আছে, আমি তাদের দলে অন্তর্ভুক্ত না। নামাজে দাঁড়িয়ে যার নামাজের দোয়া বলে যেটা স্বীকারোক্তি দেন, আজ পর্যন্ত 70, 80, 90 বছর নামাজ পড়লেন, অথচ কি কোরআনের আয়াত আপনি পড়ছেন, এটা দ্বারা স্বীকারোক্তি আল্লাহকে কি দিচ্ছেন একটিবারও চিন্তা গবেষণা করলেন না। নামাজ তো খালি খালি কবুল হয় না, ঠিক না বলেন? সন্তানগুলিকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে বলেছিলেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার সবচাইতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাজারুল ইসলামের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান আলোচকের আগমন, বলমারির পক্ষ থেকে, সুগন্ধি গ্রামের পক্ষ থেকে
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান আলোচক তিনি আমাদের মাঝে এসে গেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি চলে আসবেন। যেই কথাগুলি বলতেছিলাম যে আল্লাহ তাআলা কয়টা জিনিস হারাম করেছেন বলেন? ওয়াজ মনে আছে? কয়টা জিনিস বলেন? 4টা জিনিস। আর এই 4টা জিনিস ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। কাদেরকে বলেন? ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন এই 4টা জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব আমাদেরকেও এই 4টা হারাম জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 4টা জিনিস হারাম করে দিয়েছেন, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তাদের জন্য এই আয়াত। তাদের জন্য কি এই আয়াত? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ঈমানদার। সকলেই কি বলেন? সকলেই ঈমানদার। এই ঈমানদারদের জন্য এই আয়াত। আমাদের জন্য মনে করতে হবে যে আল্লাহ তাআলা এই মাত্র আমাদের জন্য আদেশ করছেন যে আমরা যে ঈমান এনেছি এই কাজগুলি আমাদের করতে হবে। 1 নম্বর হলো খামরু, মদ হারাম করেছে। এই মদ থেকে নিজে বাঁচবো, আমার সন্তানগুলিকে বাঁচাবো, এই এলাকার যুব সমাজকে বাঁচাবো, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল-মাইসিরু, জুয়া। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই জুয়া থেকে আমি বিরত থাকবো, আমার সন্তানকে বিরত রাখবো, এই এলাকার যুব সমাজকে এই জুয়া থেকে, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবো, ঠিক না বলেন? 3 নম্বরে হলো যেটা বলা হয়েছে ওয়াল আনসাব, এই যে মূর্তি পূজা নামক যে শিরকের কাজ রয়েছে, এই শিরকের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদের দেশে সরাসরি মূর্তি পূজা না করলেও অনেক কাজের মাধ্যমে আমরা শিরক করে যাচ্ছি, কিন্তু নিজেরা বুঝতে পারছি না, ঠিক না বলেন? 4 নম্বরে হলো ওয়াল আসলাম, সেটা হলো ভাগ্য নির্ণায়ক এই জঘন্যতম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একমাত্র ভাগ্যের যেই বিষয়গুলি জানেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যতের কোনো জ্ঞান দান করেন নাই, ভবিষ্যতে কোন জিনিস তাকে এই যোগ্যতা দেন নাই। তাহলে বিশ্বনবীকে যেই জায়গায় ভবিষ্যতের কোনো ভাগ্যের কোন জিনিসের ব্যাপারে যদি জ্ঞান না দিয়ে থাকেন, যোগ্যতা না দিয়ে থাকেন, তাহলে এই দেশের ভিতরে ভাগ্য নির্ণায়ক যেই জ্যোতিষী নামক গণক রয়েছে, আপনারা কেমনে তাদেরকে এইগুলি মেনে থাকেন? তাদের এই কথা যদি বিশ্বাস স্থাপন করেন, তাদের দিয়ে যদি আপনার ভাগ্য নির্ণয় করার চেষ্টা করেন, করে থাকেন, আপনার পিছনের আমল নামা সব বরবাদ হয়ে যাবে। এই বড় বড় অন্যায় কাজ, কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই সমাজ ও রাষ্ট্রের ভিতর থেকে এই সবচাইতে বড় বড় 4টা হারাম কাজ, 4টা নিষিদ্ধ কাজ এবং এর সাথে আরও যত চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, লুটপাট যারা করছে, এই সব কিছুকে বন্ধ করতে হলে এই সমাজ এবং রাষ্ট্রের ভিতরে হযরত ওমরের মতো নেতা আমাদের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সমাজ রাষ্ট্রের ভিতর থেকে মদ, জুয়া, ফেন্সিডি, লিয়াবা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এরকম অন্যায় কাজ যারা করছে, এই সমস্ত জিনিসকে দূরীভূত করতে হলে, বন্ধ করতে হলে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় আসল জায়গার বড় চেয়ারে একজন হযরত ওমরের মতো রাষ্ট্র নায়ক যদি আপনি আমি করতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলাম এবং আলেমদের বাংলাদেশ, ঠিক না বলেন?
কেমন রাষ্ট্রনায়ক প্রয়োজন এই অন্যায় কাজগুলি বন্ধ করার জন্য। এই সংক্ষিপ্ত ঘটনা বলেই আলোচনা শেষ করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 জন ব্যক্তি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একজন হচ্ছেন অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? তিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমন একজন ব্যক্তির তাকওয়া, এমন একজন ব্যক্তির আল্লাহকে ভয় করার অবস্থা কেমন একটু চিন্তা করে দেখুন। তিনি চিন্তা গবেষণা করলেন কিভাবে আমার সমাজ থেকে অন্যায় কাজ দূর করা যায়, কিভাবে আমার সমাজের রাষ্ট্রের মধ্যে জাকাত প্রতিষ্ঠা করা যায়, নামাজ প্রতিষ্ঠা করা যায়, পর্দা প্রতিষ্ঠা করা যায়, হজ প্রতিষ্ঠা করা যায়, এই ভালো কাজ কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং অন্যায় কাজ কিভাবে দূরীভূত করা যায়, অন্যায় কাজ বলতে যা কিছু আছে সব কিছু কিভাবে বন্ধ করা যায়। তিনি যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তার একটা অনেকগুলি গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ ছিল, তিনি সারাদিন ইসলামের রাষ্ট্রীয় কাজ করার পরে রাতে যখন আসতেন তেনার একটা গুণ ছিল, তিনি রাতের আধারে বেরিয়ে যেতেন। তার ওই জনপদের মধ্যে কোনো মানুষ কোনো সমস্যার ভিতরে আছে কিনা, হঠাৎ একদিন তিনি এইভাবে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে দূর থেকে একটি তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ এসে গেল। খুব ভালো করে খেয়াল করবেন। মদ জুয়া আল্লাহ যেগুলি হারাম করেছেন এইগুলি বন্ধ করতে হলে আমাদের কি পদক্ষেপ নিতে হবে? আগামী বাংলাদেশকে মদ মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, অন্যায় মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়তে হলে কেমন মানুষ প্রয়োজন? অসৎ নেতৃত্বকে সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তি ইসলামের ছায়াতলে চলে আসবে, ঠিক কিনা বলে? হযরত ওমর তিনি কান্নার আওয়াজ এসে গেল, চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে কান্নার আওয়াজ আসে কোত্থেকে? তিনি চলে গেলেন। যাওয়ার পরে তাঁবুর মধ্যে প্রবেশ করে গিয়ে দেখলেন যে একজন বুড়ি মা তিনি কি যেন চুলার উপরে রান্না করছে আর পাশে কয়েকটি বাচ্চা কান্নাকাটি করছে। আজান হচ্ছে, আমরা কয়েক মিনিট পরে। মসজিদে গিয়ে নামাজ পড়বে, যেহেতু মসজিদ বড় আছে না, মসজিদ বড় আছে ওখানেই নামাজ পড়বে, সমস্যা নেই। আজান হয়ে গেলে আর কয়েক মিনিট করে শেষ করে দিচ্ছি। এলাকা মসজিদ তো এইটা না? আলহামদুলিল্লাহ, কয়েক মিনিট কথা বলেই আমরা শেষ করে দেবো। একটু বসি। যে কথা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এই ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে। তো হযরত ওমর তিনি তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখলেন যে একজন বুড়ি মা তিনি চুলার উপরে কি যেন রান্না করছেন আর পাশে কয়েকটি বাচ্চা কান্নাকাটি করতেছে। এখন হয়তো ওমর বললেন যে বুড়ি মা, আপনি বাচ্চাগুলিকে এত রাত্রে কেন কষ্ট দিচ্ছেন? তো ওই বুড়িমা তখন বললেন যে ওগো পথিক, তুমি কে? তোমার তো চিনি না, আমরা এই মদিনার লোক নই, মদিনার বাইরের লোক। এই জায়গায় আমরা এসেছি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হযরত ওমরের কাছে কিছু ত্রাণ সহযোগিতার জন্য। তা আমরা বাড়ি থেকে বের হয়েছি, যে খাবারগুলি এনেছিলাম খাবারগুলি শেষ হয়ে গিয়েছে এবং রাত হয়ে গিয়েছে। এই জায়গায় তাঁবু ফেলে এখানেই অবস্থান করেছি আর বাচ্চাগুলি কান্নাকাটি করছে। ঘরের মধ্যে কোনো খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলির ঘুম আসছে না, কান্নাকাটি করছে। এই কথা শোনার পরে হযরত ওমর বলছেন যে আমার মনে হতে লাগলো আকাশ ভেঙে মাথায় পড়েছে, পায়ের তলা থেকে যেন জমিন সরে গিয়েছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একজন জান্নাতে চলে যাওয়া মানুষ,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে বললেন, ওগো মা, তুমি একটু দেরি করো, দেখি আমি কিছু করতে পারি কিনা। হযরত ওমর বেরিয়ে গেলেন, চলে গেলেন। বাইতুল মালের দরজা খোলা হলো। হযরত আসলাম তার খাদেম ছিলেন, হযরত আসলামকে ডাকলেন। ডাকার পরে আলু, চর্বি, তরি তরকারি যা কিছু আছে আটা সহ বস্তার মধ্যে ভরা হয়ে গেল। এবার হযরত ওমর তার খাদেম হযরত আসলামকে বলছেন, আসলাম রে, এই আটার বস্তা আমি ওমর আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী হযরত ওমর আটার বস্তা মাথায় যখন আসলামকে উঠাইতে বলেছেন, হযরত আসলাম বলছে, আমিরুল মুমিনিন, এই বোঝা বহন করার জন্য তো আমি খাদেম রয়েছে, আপনি কেন কষ্ট করবেন? হযরত আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বললেন, আসলাম রে, আজকে আমি যেই দৃশ্য দেখে এসেছি, দুনিয়ার বোঝা বহন করার জন্য তুমি পেরেশানি হয়ে গিয়েছো। আজকে আমি যেই দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্যের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে আসলাম, তখন তুমি তো আমার বোঝা বহন করবে না। অতএব আমার বোঝা আমি ওমর আমার মাথায় উঠায় দাও। আসলাম এই হাদিস বর্ণনা করেন। হাদিসের মধ্যে তিনি বলেন, আমি আসলাম আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হযরত ওমরের মাথায় আটার বস্তা মাথায় উঠাইয়া দিয়া আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন বস্তা নিয়ে কোথায় যায়, পিছনে ছুটতে লাগলাম। হযরত আসলাম বলে, আমিরুল মুমিনিন তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আটার বস্তা খোলা হয়ে গেল। ওই মহিলার সাথে রান্নার কাজে সহযোগিতা করলেন, খাবার হয়ে গেল। এবার হযরত ওমর ফারুক বলছেন, ওগো মা, তুমি নিজে খাও এবং সন্তানগুলিকে খাইয়ে দাও। কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর কোলের মধ্যে বাচ্চাগুলিকে এনে মুখে খাবারগুলি তুলে দিচ্ছেন, আর হযরত ওমরের চোখ বেয়ে পানিগুলি দরদর করে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনে পড়তেছে। এমন দৃশ্য ওই বুড়ি মা যখন হযরত ওমরের চোখের দিকে তাকিয়েছে, এবার ওই বুড়ি মা বলছে, ওগো পথিক, তুমি কে? তোমার তো চিনি না, তবে আমার মন বলে এই মদিনার রাষ্ট্রপ্রধান সরকার হযরত ওমর না হয়ে যদি তোমার মতো ব্যক্তি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতো, তাহলে এই মদিনাবাসীদের, এই জনগণের ভাগ্য আরো কতই না ভালো হয়ে যেত। এই কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর রাতের আধারে নিজের পরিচয় দিলেন না এবং বললেন, ওগো মা, আগামীকাল ওমরের দরবারে যাবে, ওখানে গেলে আমাকে দেখতে পাবে, আমি আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। পরের দিন অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে মহিলা যখন গিয়েছে, দূর থেকে যখন সিংহাসনে যেই মানুষটি বসা, এই মানুষকে দেখা মাত্রই তো তিনার মনে পড়ে গিয়েছে, আহারে, এ তো সেই লোক যাকে আমি বলেছিলাম এই মদিনার সরকার রাষ্ট্রপ্রধান যদি হযরত ওমর না হয়ে তোমার মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী লোক যদি হতো, তাহলে এই জনগণের ভাগ্য আরো কতই না ভালো হয়ে যেত। এ তো সেই লোক। থরথর করে কাঁপছে। হযরত ওমর চোখ পড়ে গেল। মহিলাকে দেখে সিংহাসন ছেড়ে চেয়ার ছেড়ে চলে আসলেন। বুড়িমা বলার আগে হযরত ওমর বললেন, ওগো মা, গতকাল তুই বলার আগে আমি যে তোমার ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে পারি নাই, এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আল্লাহু আকবার বলেন। এরকম সৎ, যোগ্য, তাকওয়া, ইমানদার ব্যক্তিকে আগামীর বাংলাদেশে যদি ক্ষমতার আসল চেয়ারে যদি সৎ চরিত্রবান ব্যক্তিকে রাষ্ট্র প্রধানমন্ত্রী করা হয়, তাহলে এই সমাজ রাষ্ট্রের ভিতর থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদখোর, নেশাখোর, এক কথায় সকল অন্যায় কাজ দূর হয়ে যাবে, বন্ধ করা সম্ভব, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।